এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা, ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করল রাজ্য। মারফত জানা যাচ্ছে এই যে ওবিসি সংরক্ষণ নীতিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় ছিল সেই রায়কেই বা সেই অবজারভেশনকেই মান্যতা দিল রাজ্য। ওবিসি সংরক্ষণ 7 থেকে বাড়িয়ে 17% করল রাজ্য। 140টি জনগোষ্ঠীকে শংসাপত্রের দেওয়ার সিদ্ধান্ত। এই 66টা ক্লাসের মধ্যেও দুটো ক্লাস বাদ চলে গিয়েছে। 144 করে 145 থেকে যতগুলো শ্রেণী রয়েছে এই প্রতিটা শ্রেণী কিন্তু বাতিল হয়ে গেছে। এরা ওবিসি সংক্রান্ত যে ঝামেলা নিয়ে রাজ্যের পুরো সিস্টেমটা বন্ধ হয়ে আছে, সেটা ভর্তি প্রক্রিয়া, কলেজে অ্যাডমিশন বলে বা বিভিন্ন চাকরির পরীক্ষাগুলো বন্ধ হয়ে আছে, তা নিয়ে কিন্তু শেষ আলটিমেট যেই একটা কনক্লুশন সেটা রাজ্য সরকারের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছিল যে নেক্সট হিয়ারিং এর আগে একটা লিস্ট জমা দিতে, যে কারা ওবিসির মধ্যে পড়ছে কারা ওবিসির মধ্যে পড়ছে না। তার মধ্যে ফাইনাল যে লিস্ট সেটা কিন্তু রাজ্য সরকার দিয়ে দিল। কি বললো সেটাতে, কাল কিন্তু নবান্ন থেকে একটা লাস্ট লিস্ট প্রকাশ পেয়েছে। তো এটা আবার একবার বিধানসভাতে যাবে, তারপরে সেটা হচ্ছে পাস হবে, তারপর আবার হচ্ছে হাইকোর্টে যাবে। তো কবে কি হবে সবকিছু নিয়ে আলোচনা করবো। এটাই কিন্তু ফিক্সড রাজ্য সরকারের তরফ থেকে যে আমাদের কি কি খুশির খবর কিছু আছে। কিছু কিছু জনের কাস্টের যারা ক্যাটাগরির মধ্যে রয়েছে, মানে ক্লাসের মধ্যে রয়েছে, সেগুলো বাদ গিয়েছে। লিস্ট কি হবে সেই সব কিছু নিয়ে আগে আলোচনা করবে। তবে এটাই কিন্তু ফাইনাল, এটা কিন্তু তোমাদের জন্য একটা খুশির খবর যে যেসব প্রক্রিয়াগুলো এতদিন ধরে বন্ধ হয়েছিল, বিভিন্ন পরীক্ষা বলো, বিভিন্ন কলেজে অ্যাডমিশন বলো বা চাকরির পরীক্ষাগুলো, প্রতিটা পরীক্ষা বা অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু আবার শুরু হতে চলেছে। রাজ্য সরকারের তরফ থেকে সবকিছু জানিয়ে দিয়েছে। কি বলেছে সেটা আমরা একটু আগে দেখে নিই। বলা হচ্ছে সংশোধিত ওবিসি তালিকার খসড়া অনুমোদন করলো রাজ্য মন্ত্রিসভা। 140টি জনগোষ্ঠীকে শংসাপত্রের দেওয়ার সিদ্ধান্ত। অর্থাৎ আগে যেটা 66টা ছিল সেইটাকে এখন বাড়িয়ে পরে 140টা করে দেওয়া হয়েছে। কিন্তু এইখানেও আবার একটা ব্যাপার আছে, আমরা যদি মানে পূর্ববর্তী যেটা লিস্ট ছিল সেটাতে যদি যাই, যে যখন হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দিয়েছিল তার আগের যদি ঘটনায় যায়, তখন দেখতে পাবো টোটাল এখানে যে লিস্টে ছিল সেখানে টোটাল ক্লাসের সংখ্যা ছিল 180খানা টোটাল ক্লাসের সংখ্যা ছিল। এর মধ্যে কিন্তু 40টা মধ্যাকথায় 40টা ক্লাস বাদ চলে গিয়েছে। অর্থাৎ বর্তমানে 140টা ক্লাস একমাত্র ওবিসির মধ্যে থাকবে, বাদবাকিগুলো থাকবে না। কারা পাবে কারা পাবে না এই লিস্টের মধ্যে সেটা নিয়েও আমি বলছি। দ্বিতীয় জিনিস যেটা, যে এই প্রথম যে 66 জনের নাম ছিল, এই প্রথম যে 66 জন ছিল এই 66 জনের মধ্যেও কিন্তু দুটো ক্লাসকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা এতক্ষণ পর্যন্ত জানতাম যে 66টা ক্লাস একদম থাকছেই, তারপরে নিচের যেগুলো রয়েছে সেগুলো বাদ যেত, কিন্তু না, এই 66টা ক্লাসের মধ্যেও দুটো ক্লাস বাদ চলে গিয়েছে। এই দুটো ক্লাস নিয়েও এখনো পর্যন্ত সমীক্ষা চলছে। দেখা যাক কবের মধ্যে এটার আমরা রিপোর্ট পাবো, সেই বিষয়েও বলা হয়েছে। দ্বিতীয় জিনিস, বাকি 66র পর থেকে যে অংশটা রয়েছে সেইখান থেকে 76টা শ্রেণীকে নেওয়া হয়েছে, বাকি শ্রেণীগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, ওবিসির আওতায় পড়বে না তোমরা। টোটাল 140খানা শ্রেণীকে নেওয়া হয়েছে। আর এটার লিস্ট যদি পেতে হয়, তুমি কমেন্ট বক্সে একটা হচ্ছে তোমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে, ওটাতে জয়েন হয়ে যাবে। ওখানে আমি এই লিস্টটা পাঠিয়ে দেবো, পিডিএফটা পাঠিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে। এরপর আমি আরেকটু বলে দিই যে বলা হয়েছে কি, সোমবার দিন মন্ত্রিসভার বৈঠকে অনগ্রসর কল্যাণ দপ্তরের তরফে একটি সংশোধিত তালিকা পেশ করা হয়েছে, যেটা আমাদেরকে সুপ্রিম কোর্ট বলেছিল, যার জন্য রাজ্য সরকার 3 মাসের সময় চেয়েছিল। সেই 3 মাসের সময়ের মধ্যে কিন্তু একটি সংশোধিত তালিকা প্রকাশ করে দিয়েছে যে এরা ওবিসির মধ্যে পড়ছে। দ্বিতীয় জিনিস, যে তাতে সিলমোহর দিয়েছে কে? সিলমোহর দিয়েছে মুখ্যমন্ত্রী। তালিকা অনুযায়ী আইনি জটিলতা দূর করার আগে থাকা 66টি জাতির সংখ্যা কমিয়ে করা হয়েছে 64টা। অর্থাৎ প্রাথমিক অবস্থাতে যে 66টা শ্রেণী ছিল সেগুলো কমিয়ে পরে 64 করা হয়েছে। ওখান থেকে দুটো শ্রেণী বাদ চলে গিয়েছে। নতুন করে আরো 76টি জাতিকে সংশোধিত করা হয়েছে, আরো 76টি জাতিকে সংশোধিত করা হয়েছে। এইখানে একটি ব্যাপার হয়েছে, কিছুদিন আগে 12টি শ্রেণী নতুনভাবে যুক্ত হয়েছে ওবিসি তালিকার মধ্যে। তারা কিন্তু অ্যাপ্লাই করেছিল যে আমরা ওবিসির মধ্যে পড়ি। তো সেই বিষয়ে প্রতিটা বিডিও বা প্রতিটা এসডিওকে সমীক্ষা করতে বলা হয়েছিল। 25 তারিখের মধ্যে, 25 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত সমীক্ষা চলেছিল, তারপর আপডেট দেওয়া হয়েছিল, তারা তাদের সবকিছু জমা করেছিল। তো নতুনভাবে আরও 12টার মধ্যে বেশ কিছু শ্রেণী যুক্ত হয়েছে, প্রচুর শ্রেণী বাদ গিয়েছে। আর এই যে তালিকাটি পেশ করা হয়েছে এই বিষয়ে আমি বলছি একটু পরে। তাই রাজ্যের ওবিসি সংরক্ষণ নীতিতে হাইকোর্টের রায় মেনেই সংশোধিত তালিকার খসড়া অনুমোদন করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। সোমবার দিন মন্ত্রিসভার বৈঠকে অনগ্রসর কল্যাণ দপ্তরে একটি সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে, যাতে সিলমোহর দিয়েছে মুখ্যমন্ত্রী। যেটা আমরা বললাম যে ফলে রাজ্যের স্বীকৃতির ওবিসি জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়ালো 140টা, যেটা আগে 180টা ছিল। তারপরেও আমি কি বললাম, আরও 12টা জাতিকে নিয়ে পরে সমীক্ষা করা হয়েছিল, তার মধ্যে বেশ কিছুকে বাদ দেওয়া হয়েছে। এরপর
তৃণমূল রাজ্যসভার সমীরুল ইসলাম সোমবার দিন এই কথাই বলে দেন যে 140টি জাতিকে ওবিসি সংরক্ষণ তালিকায় অন্তর্ভুক্ত করে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা কিন্তু ফিক্সড, এই যে এই লিস্টটা কিন্তু সুপ্রিম কোর্টে যাবে, আর সেটা যবে সুপ্রিম কোর্টে জুলাই মাসে শুনানি রয়েছে, সেই শুনানিতে কিন্তু এটাই ফাইনাল হবে, অর্থাৎ এতজনই কিন্তু ওবিসির মধ্যে থাকতে পারবে, বাদ বাকি আর ওবিসির মধ্যে কেউ থাকতে পারবে না। অর্থাৎ জুলাই মাসের 19 তারিখ নাগাদ যে আমাদের শুনানি রয়েছে সেই শুনানিতেই কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তার আগে বেশ কিছু প্রসেস আছে, সেগুলো আমি বলে দিচ্ছি, একটু দেখে নাও তোমরা। সরকারি সূত্র মারফত জানা গিয়েছে রাজ্যে ওবিসি কমিশন সম্প্রতি সমীক্ষা ও সুপারিশের ভিত্তিতে এই পরিবর্তন আনানো হয়েছে। যে সমীক্ষাটা চলছিল 3 মাসের সময় নিয়েছিল, সেই অনুযায়ী করা হয়েছে। মন্ত্রিসভার ছাড়পত্রের পর 9 জুন থেকে শুরু হতে চলা বিধানসভার বিশেষ অধিবেশনে সংশ্লিষ্ট সংশোধনী পেশ করা হবে। এই 9 জুন থেকে যে বিধানসভার মিটিংটা চলবে সেখান থেকে অ্যাপ্রুভাল পাবে, তারপরে কোথায় যাবে দেখো, এই বিধানসভায় এটা পাস হয়ে তালিকার আইনি বৈধতা পাবে, অর্থাৎ বিধানসভায় এটা পাস হবে। এই নতুন সার্ভের জন্য যে 3 মাস সময় লেগেছিল, এই আবেদনের পরবর্তী শুনানি তোমার নির্ধারিত হয়েছিল জুলাই মাসে। একই দিকে হাইকোর্টের সমীক্ষা পদ্ধতি ঘিরেও আগামী 19 জুন ফের শুনানি হবে। হাইকোর্ট একটা চালাচ্ছে, সুপ্রিম কোর্ট একটা চালাচ্ছে। সুপ্রিম কোর্টের শুনানির ডেট আছে জুলাই মাসের 19 তারিখ করে আছে, আর জুন মাসের 19 তারিখে আছে, এই কিছুদিন পরে আছে হাইকোর্টে। তো হাইকোর্টেও এটা পেশ করবে, হাইকোর্টও অ্যাপ্রুভাল দিয়ে দেবে, সুপ্রিম কোর্টে অ্যাপ্রুভাল দিয়ে দেবে। মানে আপাতত এখন সরকার যদি চায় সব কিছু প্রসেসকে শুরু করে দিতে পারে, চিন্তার কিছু নেই, কারণ এগুলো সব সমীক্ষা করে জানানো হয়েছে। তো এই হচ্ছে জিনিস মেন। আমরা যবে বিধানসভা 9 জুন থেকে শুরু হচ্ছে, তারপরে তালিকাটা প্রকাশ পাবে যে কি তালিকা দেওয়া হয়েছে, কি লিস্ট, কারা বাতিল হলো, কারা রইলো, এটা 9 তারিখের পর আমরা জানতে পাবো, যখন বিধানসভাতে প্রকাশ পাবে, বা এই 19 তারিখে যখন আমরা হাইকোর্টে পেশ করবে, তখন এটাকে আমরা দেখতে পাবো যে কোন কোন তালিকাগুলোকে রেখেছে, মানে কোন কোন শ্রেণীগুলোকে রেখেছে, কোন কোনগুলোকে বাদ দিয়েছে। দেখো 2010 এগুলো সব 2010-এর মধ্যে, 2010-এর মধ্যে পড়ছে। এই যে 2012-র মধ্যে পড়লো, এইটাও 2012-র মধ্যে পড়েছে। এইখানে চলে এসছে 2014, ঠিক আছে? তো এই যে 2014 চলে এসছে, মানে এই এতটা পর্যন্ত 2012 আমাদের পড়েছে, এই যে এতটা পর্যন্ত আমাদের সব, এখানে 144 পর্যন্ত যদি তুমি দেখো, এতটা পর্যন্ত সবাই পাবে একটা শ্রেণী বাদ দিয়ে। আর 66 পর্যন্ত যেটা আছে, ভালোভাবে দেখে নাও, এই 144 পরে 145 থেকে যতগুলো শ্রেণী রয়েছে, এই প্রতিটা শ্রেণী কিন্তু বাতিল হয়ে গেছে, এরা কিন্তু ওবিসির আওতায় নেই। এইটা তোমরা লিস্টে একদম প্রকাশ পাবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, 2012 পর্যন্ত মানে হচ্ছে এইটা হচ্ছে 2014-তে ঢুকে গেছে, 2012 পর্যন্ত মানে এতটা। এইখানে যদি তুমি যাও দেখতে পাবে 144 নাম্বার পর্যন্ত যেটা রয়েছে। এইখান থেকে টোটাল কি হবে, যে টোটাল ছিল 144টা, সেখান থেকে 140টা হয়ে গেছে এখন, ঠিক আছে? মানে 4টা বাদ গেছে। এই যে 66 থেকে শুরু করে পরে এখানে 66 যেটা রয়েছে, প্রথমত 66টাকে সুপ্রিম কোর্টও বলেছিল এরা পড়েছে, এই 66 পর্যন্ত দুটো বাদ গেছে, 66 পর্যন্ত দুটো বাদ গেছে। আর তারপরে 2012 পর্যন্ত যে নোটিফিকেশন বেরিয়েছিল, তার মধ্যে থেকে বাদ গিয়ে পরে 140টা পড়ে আছে, মানে ওখান থেকে মোট 76টা নেওয়া হয়েছে, ঠিক আছে? এই হচ্ছে মোদ্দা কথা। মানে এই 144 যতদূর সম্ভব এখানে দেখলাম আমরা, এই যে 144 2012 শেষ নোটিফিকেশন অনুযায়ী 10 অক্টোবরে লাস্ট বেরিয়েছিল। এরপর থেকে যতগুলো আছে, এই যে তোমরা দেখে নিচ্ছ, এরপর থেকে যতগুলো রয়েছে প্রতিটা বাদ যাবে, ঠিক আছে? এরপর থেকে প্রতিটাই বাদ যাবে। 2012-র পর থেকে সবগুলোকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, এটি হচ্ছে মোদ্দা কথা। এই লিস্ট যবে প্রকাশ পাবে আমি আবার দেবো। আর এইটার লিস্ট যদি পেতে হয়, তুমি কমেন্ট বক্সে একটা হচ্ছে তোমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে, ওটাতে জয়েন হয়ে যাবে, ওখানে আমি এই লিস্টটা পাঠিয়ে দেবো, পিডিএফটা পাঠিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে? আজকের মতন তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিও।